খাতা কিভাবে গেছে এটা বলতে পারবো না, তবে আমাদের সুভাষ সাহেব আমাদের বলছিল আসতে, এই জন্য আসতেছে। যখন হাজারো সৎ শিক্ষার্থী দিনরাত এক করে চোখে এক বুক স্বপ্ন নিয়ে পরীক্ষার খাতায় নিজেদের ভবিষ্যৎ খোদাই করছে, ঠিক তখনই পর্দার আড়ালে একদল মানুষ বিক্রি করে দিচ্ছিল সেই সততার মূল্য। যে হাত তৈরি করার কথা ছিল ভবিষ্যৎ, সে হাতই এখন কলঙ্কিত হচ্ছে জালিয়াতির কালো কালিতে। শিক্ষকেরা যেখানে হওয়ার কথা ছিল অন্যায়ের বিরুদ্ধে ঢাল, সেখানে এক প্রভাবশালী বাবার পকেটস্থ হয়ে তারাই বসলেন অন্ধকারের কারিগর সেজে। এক মাদ্রাসা সুপারের সন্তানের ভাগ্য বদলাতে কলঙ্কিত করা হলো পুরো শিক্ষক সমাজকে। চাঞ্চল্যকর এই ঘটনাটি কুষ্টিয়ার দৌলতপুরের। চলমান দাখিল পরীক্ষার হল যখন শান্ত, ঠিক তখনই গোপন সংবাদের ভিত্তিতে কেন্দ্রের পাশের একটি বাড়িতে হানা দেয় দৌলতপুর থানা পুলিশ ও র্যাব 12 এর যৌথ দল। আর ভেতরে ঢুকতেই চক্ষু চড়ক গাছ কর্মকর্তাদের। কোনো অফিসিয়াল ডিউটি ছাড়াই বোর্ডের আসল খাতায় পরীক্ষার্থীর রোল ও রেজিস্ট্রেশন নাম্বার বসিয়ে দেদারসে উত্তর লিখে দিচ্ছিলেন 3 শিক্ষক। হাতে নাতে আটক করা হয় মোহাম্মদ বজলুর রহমান, মোহাম্মদ নুরুল ইসলাম এবং মোসাম্মদ মাতোয়ারা খাতুন মায়াকে। 10টা থেকে মানে 1টা পর্যন্ত আমি একবার বের হয়নি বাইরে। আমাকে তো আমি নিজে লিখেছি, বিস্তারিত বাইরে থেকে কি হয়েছে আমি কিছুই জানি না বিষয়টা। অনুসন্ধানে কেঁচো খুঁড়তে বেরিয়ে আসে আস্ত কেউটে সাপ। জানা যায় এই পুরো জালিয়াতির মাস্টারমাইন্ড আর কেউ নন, মহিষকুণ্ডী মুসলিমনগর দাখিল মাদ্রাসার সুপারিনটেন্ডেন্ট আব্দুল ওহাব বিশ্বাস, যার ছেলে দাখিল পরীক্ষার্থী নাসিরুল্লাহর জন্যই এই এলাহি কাণ্ড। বুধবার দুপুর 1:45টার দিকে এই গোপন আস্তানা থেকে শিক্ষকদের আটক করার পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। একটি প্রভাবশালী মহল এসে এই অপরাধী শিক্ষকদের পুলিশের হাত থেকে ছাড়িয়ে নেওয়ার জোর চেষ্টা চালায়, তবে শেষ রক্ষা হয়নি। খবর পেয়ে ঘটনাস্থলে ছোটেন দৌলতপুর উপজেলা সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রদীপ কুমার দাস। আমরা খাতা প্রতিদিনের মতো যেভাবে দিই সেভাবে আমরা পরিবেশন করেছি এবং হলে থেকে সেভাবে আমরা যতটা খাতা দিয়েছি ততটা খাতায় আমরা ফিরে পেয়েছি। এখানে আমাদের যে খাতা, সেই খাতার সাথে ওনাদের যে খাতা, সেই খাতার কোনো মিল নাই। এই ঘটনা প্রকাশ্যে আসতেই ফেটে পড়ে স্থানীয়দের তীব্র ক্ষোভ। তবে আটক শিক্ষকরা ক্যামেরার সামনে এনেছেন আরও এক বিস্ফোরক তথ্য। তাদের দাবি তারা স্বেচ্ছায় আসেননি। মাদ্রাসা সুপার আব্দুল ওহাব বিশ্বাস চাকরিচ্যুতির ভয় দেখিয়ে এবং প্রশাসনিক চাপ প্রয়োগ করে নিজের ছেলের খাতা লিখতে বাধ্য করেছিলেন তাদের। এদিকে ঘটনার পর থেকেই গা ঢাকা দিয়েছেন মূল অভিযুক্ত সেই সুপারিনটেন্ডেন্ট। বন্ধ রয়েছে তার মুঠোফোনও। খাতা কিভাবে গেছে এটা বলতে পারবো না, তবে আমাদের সুভাষ সাহেব আমাদের বলছিল আসতে, এই জন্য আসতেছে। আমি জানি না স্যার, সুপার থেকে খাতা পেয়েছে, স্যার রাখতো সুপার থেকে খাতা নিছে। সুপার কিভাবে কোথায় থেকে নিছে আমি জানি না, এবং কিভাবে পৌঁছে দেয় পরীক্ষাতে অন্যায় কাজ করছিলাম, নকলের জন্য নকলের সহযোগিতা করছিলাম। প্রশাসন জানিয়েছে তাৎক্ষণিকভাবে অভিযুক্ত শিক্ষার্থী নাসিরুল্লাহকে পরীক্ষা থেকে বহিষ্কার করা হয়েছে। আটক 3 শিক্ষককে নেওয়া হয়েছে পুলিশ হেফাজতে। পরীক্ষা শেষের পরে একটা খাতা আমাদের কাছে আসে, যে খাতাটা আমাদের আজকে পরীক্ষায় যে খাতাগুলো ব্যবহার হয়েছে তার সাথে একটা ক্রস চেক করা হয়। ক্রস চেক করে দেখা যায় যে আমাদের এই খাতার সিরিয়ালের সাথে ওই খাতার সিরিয়াল মিল পাওয়া যায় না। যারা ওই বাইরের খাতাটা আনছিল তাদের সাথে জড়িত থাকার অভিযোগে সম্ভবত 3 জন তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে। তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে। অপরাধীদের শাস্তি হয়তো হবে, তবে প্রশ্ন থেকেই যায় ক্ষমতার অপব্যবহার করে শিক্ষা ব্যবস্থাকে এভাবে জিম্মি করার এই নোংরা খেলা থামবে কবে? শিক্ষক যখন নিজেই ছাত্রের খাতা লিখে চুরির পথ দেখায়, তখন কার কাছে নিরাপদ থাকবে আমাদের আগামী প্রজন্মের ভবিষ্যৎ? নূর রাজু, বাংলা টিভি, নিউজ ডেস্ক।